নেটফ্লিক্স থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ বেশিবার দেখা টিভি সিরিজ স্কুইড গেম। এটি এতটাই জনপ্রিয়, আমেরিকার মিয়ামি থেকে শুরু করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এই গেমের সিরিজের গেমগুলো চর্চা হয়েছে। এমনকি মিস্টার বিস্ট তার একটি স্পেসিফিক ভিডিও তৈরি করেছেন স্কুইড গেমের মূল থিমের উপর। আপনারা সবাই হয়তো এতদিনে স্কুইড গেমের সিরিজটি দেখে ফেলেছেন, তবে আপনি কি জানেন স্কুইড গেমের মধ্যে দেখানো একটি ফোন নাম্বারের কারণে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে জরিমানা গুনতে হয়েছে কোটি টাকা। এবং বাস্তবেও কি স্কুইড গেমের মতো ডেড গেম বলে কিছু রয়েছে? স্কুইড গেমের মতো বাস্তব জীবনেও কি কোরিয়াতে গরিব মানুষদের বড়লোকদের মনোরঞ্জনের জন্যই ব্যবহার করা হয়? এছাড়া আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন স্কুইড গেম সম্বন্ধে এমন কিছু তথ্য যা আপনার হার্টবিট বাড়িয়ে তুলতে যথেষ্ট। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে নতুনদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মেরা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন। এই সিরিজের প্রধান চরিত্র লি জং জে, অর্থাৎ সিরিজের মধ্যে যার নাম ছিল সে উং জি হন। সিরিজের মধ্যে তাকে দেখানো হয়েছিল একজন সাবেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মী হিসেবে। তার মা অসুস্থ এবং মেয়েকে স্ত্রী আদালতের মাধ্যমে নিয়ে গেছে। সত্যিকার অর্থে দক্ষিণ কোরিয়ায় ঋণ জর্জরিত মানুষের সংখ্যা ক্রমবর্ধমান বেড়েই চলেছে। বিশেষ করে ইয়াং জেনারেশনরা বিভিন্ন কারণে অকারণে ঋণ গ্রহণ করে এবং সেটি পরিশোধ করতে না পেরে দেউলিয়া ঘোষণা হয়ে পড়ে। তারা স্কুইড গেমের মতো এমন গেমের সুযোগ খুঁজে থাকেন যার মাধ্যমে তারা রাতারাতি বড়লোক হতে পারে। যদিও স্কুইড গেম কাল্পনিক ছিল, তবে বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ঋণগ্রস্ত মানুষদের বিপজ্জনক খেলায় নামতে হয়েছে। উদাহরণস্বরূপ হিসেবে উত্তর কোরিয়ার কিছু নিষ্ঠুর শাস্তি, জুয়ায় হারানো মানুষদের বাধ্যতামূলক কাজ, কিছু গোপন অপরাধ চক্র এবং মারাত্মক খেলার অস্তিত্ব রয়েছে যেখানে মানুষ টাকার জন্য জীবন ও মৃত্যুর সাথে লড়ে থাকে। আপনারা কখনো না কখনো নিশ্চয়ই ব্লু হোয়েল চ্যালেঞ্জের কথা শুনেছেন। ছোটবেলায় একটা সময় ছিল যখন ব্লু হোয়েল গেমটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তখন আমাদের বাবা মা পর্যন্ত আমাদের হাতে বাটন ফোনটা দিত না, শুধুমাত্র ব্লু হোয়েল নামক ডেথ গেমের ভয়ে। স্কুইড গেমের শুটিং চলাকালে ভয়ঙ্কর কিছু স্টান্ট করা হয়েছে, যার কারণে শুটিং চলাকালে অভিনেতা ও অভিনেত্রীরা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায় ভুগেছেন। বিশেষ করে চ্যালেঞ্জ 3 ও 4, যখন কাছের ব্রিজ ও র্যাপিং ট্যাগিং এর মতো প্রতিযোগিতাগুলো করা হচ্ছিল, তখন অভিনেতা এবং অভিনেত্রীরা প্রচন্ড পরিমাণ মানসিক চাপে ছিলেন, কারণ সেফটি সিস্টেম থাকলেও এইসব সিন ক্যাপচার করার সময় অত্যন্ত ভয়ঙ্কর স্টান্ট করতে হয়ে থাকে। সিরিজটির প্রথম পর্বে গেমের আমন্ত্রণ জানানো কার্ডে একটি নাম্বার দেখা যায়, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি ছিল একটি আসল নাম্বার এবং এই নাম্বারটি যার ছিল সে কোনোভাবে স্কুইড গেমের সাথে যুক্ত ছিল না। ফলশ্রুতিতে সেই লোকের ফোনে প্রতিদিন হাজার হাজার মানুষ কল করত এবং টেক্সট করত। প্রথম দিকে লোকটি বুঝতে না পারলেও ফোন করা কোনো এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন তার ফোন নাম্বারটি স্কুইড গেমের একটি পর্বতে দেখানো হয়েছে। ব্যাপারটি জানাজানি হওয়ার পর নেটফ্লিক্স এবং স্কুইড গেমের কর্তৃপক্ষ জরিমানা গুনতে বাধ্য হয়েছে। পরবর্তী সংস্করণে নাম্বারটি ব্লার করে দেওয়া হয়েছে, যদিও পরবর্তী পর্ব সংস্করণের পূর্বে লোকটি তার সিম পরিবর্তন করে ফেলেছে। সে লোকটি একটি সংবাদ সম্মেলনে জানায় প্রতিদিন তার নাম্বারে হাজার হাজার কল আসত। স্কুইড গেম সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা থাকলেও উত্তর কোরিয়ায় এটি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র স্কুইড গেম নয়, উত্তর কোরিয়ায় কেউ যদি কোনো বিদেশি সিরিজ দেখে কিংবা বিপণন করে থাকে তাহলে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হয়। স্কুইড গেমের সঙ্গেও শোনা গিয়েছে এমন এক ঘটনা। উত্তর কোরিয়ার কোনো এক ছাত্র স্কুইড গেমের সিডি পাচারের সময় ধরা পড়ে এবং শোনা গিয়েছে তাকে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্কুইড গেমে যেভাবে প্রতিযোগীরা একের পর এক মারা যায় তা শুধুমাত্র গেমের অংশ নয়, বরঞ্চ আধুনিক সমাজের নিষ্ঠুরতাকে বাস্তবিকভাবে তুলে ধরেছে স্কুইড গেম কর্তৃপক্ষ। প্রতিটি সমাজের জন্য গরিব, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত মানুষরা এক প্রকার বোঝাই এবং যে যেভাবে পারে তাদেরকে অত্যাচার করে। স্কুইড গেম সিরিজটি প্রকাশিত হওয়ার পর অনেকেই বলেছে এটি সহিংসতার লেভেলকে আরো গ্লোরিফাই করতে পারে। বিশেষ করে শিশু কিশোররা সিরিজটি দেখে অনুপ্রাণিত হয়ে স্কুল কলেজে গিয়ে এসব প্র্যাকটিস করছিল, যা নিয়মিত চলতে থাকলে জেনারেশন আলফার জন্য এটি ভয়ঙ্কর হতো। তারপরেও আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে যে পরিমাণ কিশোর গ্যাং এর সংখ্যা বাড়তেছে তাতে করে স্কুইড গেমের চেয়ে কম কোথায়। তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর স্কুইড গেমের সিরিজটি কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।